দেখো এই এই ম্যাথটাই হচ্ছে এমন একটা ম্যাথ যেটা যদি একটু ভালো করে রিসার্চ করি, তো আমাদের এই ম্যাথটা নিয়ে হচ্ছে একটা ক্লাস নেওয়া যাবে শুধু এই ম্যাথ নিয়ে। এখানে আমাদেরকে বলা আছে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এটা এক্স এক্সিস কাট করে এ পয়েন্টে আর ওয়াই এক্সিস কাট করে কি বি পয়েন্টে। তাহলে এ বি এর মিডল পয়েন্টে লোকাস বের করতে বলছে। এখন লোকাসটা কেন আসলো? লোকাসটা আসছে এই কারণে যে এখানে থিটাটা হচ্ছে ভেরিয়েবল, দ্য ভেরিয়েবল লাইন যে এখানে দেওয়া আছে। তো যেহেতু পি কনস্ট্যান্ট, এক্স হয়তো আগে থেকে ইকুয়েশনে থাকবে, তার মানে ভেরিয়েবল হচ্ছে এখানে কি থিটা। অনেক সময় কোশ্চেনে বলাই থাকে যে হোয়ার থিটা ইজ ভেরিয়েবল, এরকম অনেক কোশ্চেনে বলা থাকে, কিছু কিছু বই এরকম আছে যেহেতু হচ্ছে ভেরিয়েবল। তো আমাদের হিসেবে এই তাহলে এর কোঅর্ডিনেটস কি হবে? বি বাই cos থিটা কমন হচ্ছে 0। আর বি এর কোঅর্ডিনেটস কি হবে? তাহলে এবি এর মিড পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে পারবো না? কোঅর্ডিনেটসটা যে বের হবে এটা কি ফিক্সড নাকি এটা ভেরিয়েবল? কারণ সাইন সাইন cos থিটা আর sin থিটা আছে এবং থিটা ভেরিয়েবল, চেঞ্জ হচ্ছে। এই যে পয়েন্টটা মুভ করতেছে, সে একটা ইকুয়েশন ফর্ম করবে, সেই ইকুয়েশনটা আমাদেরকে বের করতে বলছে। দেখো এই ম্যাথটাও কলেজের পরীক্ষায় দেখা যায়। তাহলে আসবে কত? পি ডিভাইডেড বাই 2 cos থিটা আর হচ্ছে পি ডিভাইডেড বাই কি 2 sin থিটা। এরপরে আমরা ধরে নিব যে লেট এনি পয়েন্ট অন দা লোকাস বি হচ্ছে এক্স কমা কি ওয়াই। মিডল পয়েন্টটা যেহেতু চেঞ্জ হচ্ছে, থিটা যেহেতু চেঞ্জ হচ্ছে, মিডল পয়েন্টও চেঞ্জ হচ্ছে, তো তার কোঅর্ডিনেটসও চেঞ্জ হচ্ছে। তো এদেরকে রিপ্রেজেন্ট করতেছে এক্স কমা ওয়াই। তারপর আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু হচ্ছে পি ডিভাইডেড বাই হচ্ছে 2 cos থিটা। লোকাসে দেখো, লোকাসে কি আছে? cos থিটা sin থিটা আছে। এবার এখানে দেওয়া আছে যে পি স্কয়ার টু, ইভেন আমাদের না বললেও কিন্তু রাখা যাবে না, cos থিটা sin থিটা এগুলোকে রাখা যাবে না। লোকাসে থাকবে কি এক্স আর ওয়াই থাকবে আর কনস্ট্যান্ট থাকবে, হলে এক্স আর ওয়াই কি থাকবে? কনস্ট্যান্ট। তো sin থিটা cos থিটা এগুলোকে আউট করতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? পি ডিভাইডেড বাই 2x। এখানে আর কি লেখা যায়? ওয়াই ইকুয়াল টু কি পি ডিভাইডেড বাই কি 2 sin থিটা। আচ্ছা, আমরা যেহেতু সাইন আর কস আছে, সাইন আর কস থাকলে কি করবো বলো? স্কোয়ার করে প্লাস করবো। এখন পরীক্ষায় তোমাদেরকে টিচাররা যদি এরকম দেয় সেকার টেন বা কোসেকার কর, তখন বলবো যদি, তখন তো এটা বলবো না যে কোশ্চেন কমন আসে নাই, তাই না? কমন আসবেও না, আসলে কমন এখন অনেক চেঞ্জ করে আসতেছে। এটা নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার কি টু। এবার ওয়ান আর টু যদি প্লাস করি তাহলে কি হবে? দেখো তোমাদের ওই যে একটা বেসের কথা বলছিলাম যে ওরা একজনও পারে নাই বলছিলাম, ওদের পরে বলছি বাসা থেকে করে নিয়ে আসবে, বাসাও পারে নাই। হ্যাঁ, কি 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 এই ম্যাথটা মাশাআল্লাহ। এবার এখানে এলসিএম করতে পারো। এলসিএম করলে কি হবে? 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কি পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো বাকিটা তো তোমাদের পারার কথা।
ও টাইম তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকুক।